নির্বাচন ঘোষণা করেও বেশ বিপদে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি একই সাথে কনজারভেটিভ দলের প্রধান এবং তার নেতৃত্বে এই কনজারভেটিভ পার্টি আগামী যে 4 জুলাই জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ইতিমধ্যেই 78 জন তার সহকর্মী যারা ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসেবে আছেন বর্তমানে, তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন না, তবে ব্যক্তিগত কারণ দেখে অনেকেই সরে যাচ্ছেন। তবে কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যেই যে যতগুলো পোল বলছে, সেই পোলগুলো কিন্তু কথা বলছে লেবারের পক্ষে। প্রায় 21 পয়েন্টে এখনও লেবার পার্টি এগিয়ে রয়েছে। সর্বশেষ 1997 সালে 72 জন সংসদ সদস্য এভাবে কনজারভেটিভ পার্টির তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল এবং সেই বছর লেবার পার্টি জয়লাভ করেছিল। এবছরও সবগুলো সূচক কিন্তু লেবার পার্টির পক্ষেই কথা বলছে এবং বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে এই কনজারভেটিভ পার্টি আগাম নির্বাচনটি ঘোষণা করতে বাধ্য হয়েছে বলেই আমরা জানি। তো এই যে যারা নির্বাচন করবেন না, তাদের মধ্যে টেরিজা মে, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন, তিনিও ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন না। মাইকেল গোভ, যাকে ডেভিড ক্যামেরন থেকে শুরু করে আমরা পরবর্তী সময়ে যে আমরা যদি বলি বরিস জনসন, তারপরে বর্তমানে এই ঋষি সুনাকের আমলে প্রত্যেকটা সরকারের সময় কিন্তু তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেছেন। সেই মাইকেল গোভও বলেছেন তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন না। এভাবে একে একে 78 জন সংসদ সদস্য গত শুক্রবার পর্যন্ত ঘোষণা দিয়েছেন তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কনজারভেটিভ পার্টি গত 14 বছরে আপনারা জানেন যে ব্রিটেনের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে, ব্রিটেনের বর্ডার সিকিউরিটিকে গুছাতে পারেনি, বর্ডার সিকিউরিটি হুমকির মধ্যে রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ অবৈধভাবে ঢুকে ব্রিটেনের অর্থনীতি এবং সামাজিকতার উপরে বা সমাজের উপরে অনেক প্রেশার ফেলছে, প্রভাব ফেলছে। সুতরাং এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আগামী নির্বাচনের যুদ্ধে অবতীর্ণ হচ্ছে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি এবং নিঃসন্দেহেই কনজারভেটিভ পার্টি আমরা যদি পোল বলি, জরিপ বলি, জনসাধারণের মতামত বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। যদিও এই মুহূর্তে জাতীয় ন্যাশনাল গ্রোথ অনেকটা ভালো রয়েছে, যে মূল্যস্ফীতি অনেকটা কমে এসেছে, অর্থনৈতিক গ্রোথটা ভালো, সেই কারণে মনে করছেন যে কনজারভেটিভ পার্টি যে নির্বাচনের আগ মুহূর্তে তারা কথা বলার মতো কিছু পয়েন্ট পাবেন, সুযোগ পাবেন, তাদের সফলতা তুলে ধরার সুযোগ পাবেন। আর এই কারণেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এটি মূলত যখন নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক হয়, সেই তর্ক বিতর্কের এক পর্যায়ে ঋষি সুনাক তার সতীর্থদের সাথে বৈঠক করেন, সতীর্থরা পরামর্শ দিয়েছে নির্বাচন যত পেছনে যাবে কনজারভেটিভের অবস্থা আরও খারাপ হবে। এই মুহূর্তে নির্বাচন ঘোষণা করলে ভালো কিছু পয়েন্ট তুলে ধরা সম্ভব হবে, যেমন রুয়ান্ডা বিল, তারপরে অর্থনীতির যেই উন্নতি, এই বিষয়গুলো তুলে ধরা সম্ভব হবে। আর সেই কারণেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরেও তার সতীর্থরা তাকে যেভাবে ছেড়ে চলে যাচ্ছেন, আগাম নির্বাচন দিয়েও এবং আগামী 4 জুলাইয়ের নির্বাচনে নতুন করে আরও 78 জন প্রার্থী খুঁজে বের করে সেই সব জায়গা থেকে পাশ করিয়ে নিয়ে আসা, এটা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন অনেকেই। কারণ সর্বশেষ যেই ব্ল্যাক পোলে যেই এমপি ইলেকশন হয়েছে, সেখানে যেভাবে লেবার পার্টি উইন করেছে এবং বিভিন্ন জায়গায় মেয়র নির্বাচনে আমরা দেখেছি যে কনজারভেটিভ পার্টির একজন যিনি উইন করে, কনজারভেটিভ পার্টির 3 জন প্রার্থী উইন করেছেন এবং সেগুলোর মধ্যে অন্তত 2টি ছিল যে কনজারভেটিভের একটি নিশ্চিত সিট, সেই সিটটাকে তারা টার্ন করেছে লেবারের দিকে। সব কিছু মিলিয়ে লেবার পার্টি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে, আর কনজারভেটিভের অবস্থা ততই পেছনের দিকে যাচ্ছে। আজকে কেয়ার স্টারমার কথা বলেছেন, সেই কথা বলার পরে বোঝা যাবে যে লেবারের সূচক আরেকটু উপরে উঠলো কিনা, সেটাই এখন দেখার বিষয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।